হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি মজাদার পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি। পিঠার রেসিপিটির নাম হচ্ছে দুধ পুলি পিঠা। দেখতেই পাচ্ছেন এখানে আমি নারকেল ফাটিয়ে নিয়েছি। এখন আমি নারকেলটি ভালোভাবে কুড়ে নেব। আর এখানে আমি চুলায় 2 লিটার দুধ বসিয়ে দিয়েছি। দুধটাকে এখন ভালোভাবে জাল করে নিতে হবে। এখানে আমি আটা খমির করে নিচ্ছি। এখানে আমি গুড়গুলোকে ভালোভাবে ভেঙে নিচ্ছি। আর এটা হচ্ছে নারকেল। দুধ কিছুক্ষণ জাল দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঠ মশলা ও এলাচ। এখন দুধটাকে আরও ভালোভাবে জাল করে নিতে হবে। এখানে আমি পিঠার ভিতরে পুরের জন্য পুর বানিয়ে নিচ্ছি। ঘিটাকে ভালোভাবে গলিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে নারকেল দিয়ে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে গুঁড়ো দিয়ে দিব। সুন্দর স্মেলের জন্য আমি এখানে 3টে এলাচও দিয়ে দিচ্ছি। এখন গুঁড়ো নারকেলকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গুড় ও নারকেল ভালোভাবে মিশে গেছে। এখন আরেকটু জাল দিয়ে নিতে হবে। নারকেলের পুরটি অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা করে নিব। গরম অবস্থায় আটাটিকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, না হয় আটাটি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আটাটি আমি ভালোভাবে মেখে নিয়েছি। এখন জাস্ট রুটি বানাতে হবে। রুটি বানানোর পরে এই যে গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন ঠিক এভাবে। আর আমার এখানে পিঠা বানানো অলমোস্ট শেষ। আপনাদেরকে আমি বানানোর প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন আটাটি গোল করে কাটার পরে তার ভিতরে নারকেলের পুরটি দিয়ে নিয়েছি। এরপরে 2 দিক থেকে মুখটা বন্ধ করে নিতে হবে। ডিজাইনটা আপনারা আপনাদের মন মতো করে নিতে পারবেন। আমি সিম্পল ডিজাইনই করেছি। এই যে দেখতে পাচ্ছেন আমার পিঠা বানানো শেষ। আবারও কিছু পরিমাণ আমি গুড় কেটে নিচ্ছি দুধের ভেতর দেব বলে। তো দেখতেই পাচ্ছেন আমি দুধের ভেতরে গুড়গুলো দিয়ে দিলাম। এখন আমি দুধটিকে ভালোভাবে জাল করে নিব যাতে গুড়গুলো ভালোভাবে গলে যায়। দেখতেই পাচ্ছেন গুড় গলে গেছে। এখন আমি পিঠাগুলো দুধের ভেতরে দিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ এখন আমি ফুটিয়ে নিব। আমার পিঠা বানানো অলমোস্ট শেষ। এখন আপনাদেরকে একটু সার্ভ করে দেখানো যাক। পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।